মর্নিং, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে 8/2/2026 কেমন যাবে তার জন্যই রিডিং। ইটস আ পিক আ পাইল রিডিং অ্যাজ ইউজুয়াল। আপনারা জানেন আপনাদের সামনে 3টে পাইল রয়েছে। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2 অ্যান্ড পাইল নাম্বার 3। তো আপনাকে আপনার ইনটিউশন অনুযায়ী আপনার পাইল চুজ করতে হবে। পাইল নাম্বার 1, 2 অ্যান্ড 3 আপনি একটা চুজ করতে পারেন, একের বেশি চুজ করতে পারেন যদি রেজোনেট করছে আপনার সাথে। এবং আমরা স্টার্ট করব উইথ পাইল নাম্বার 1। সো লেটস গেট স্টার্টেড। পাইল নাম্বার 1, আজকের দিনের পাইল নাম্বার 1 এর যে এনার্জিস রয়েছে সেটা অনেকটা ভীষণভাবে আপনার জন্য কনফিউজিং এনার্জি, মিসলিডিং এনার্জিস হতে পারে। বিকজ আপনি দুজনের মধ্যে বা দুটো সিচুয়েশনের মধ্যে একটাকে চুজ করার জায়গা এই মুহূর্তে নেই। তো আপনি প্রচণ্ড দ্বিধাগ্রস্ত বা প্রচণ্ড ডিলেমাতে রয়েছেন যে কি করতে হবে। অনেকের জন্য আজকের দিনে নতুন কোনো জায়গায় জার্নি করতে হতে পারে, ভ্রমণ হতে পারে, বা আজকের দিনে কোনো প্ল্যানিং হচ্ছে যাতে করে আপনি আগামী দিনে কোথাও ঘুরতে যেতে পারেন। বা অনেকের জন্য ডিসিশনস মেকিং এর ক্ষেত্রে আজকের দিনে একটু প্রবলেম হতে পারে। ফিনান্সিয়াল জায়গাতেও ডিসিশন মেকিং হতে পারে আপনার জন্য। স্টেবিলিটির জায়গাটা ভীষণভাবে কম। অনেকের জন্য পুরনো কোনো স্পন্ডিলাইসিস বা এই ধরনের কোনো ব্যথার বা যন্ত্রণার জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। ব্যালেন্স ইজ দ্য কি। আজকের দিনে যা কিছু করছেন সেটা ব্যালেন্সে করুন। কোনো একটা স্ট্রং গ্রাউন্ড এর ওপর রিজিডিটি রাখবেন না। তো এটাই ছিল আপনার পাইল নাম্বার 1 এর জন্য আজকের রিডিং। পাইল নাম্বার 2 এর জন্য কি রিডিং রয়েছে দেখে নেব আজকের দিনে। জাজমেন্ট। তো কোনো না কোনো কিছুর অ্যানাউন্সমেন্ট আজকের দিনে হচ্ছে, বা আপনার একটা ইনার কলিং আপনি ফিল করতে পারছেন আজকের দিনে। ফাইন্যান্সিয়াল জায়গায় হতে পারে, রিলেশনশিপের জায়গায় হতে পারে, যেখান থেকে আপনি ইনটিউশনটা বা ইনার কলিংটা পাচ্ছিলেন কিন্তু স্টিল সেটা আপনি মেনে চলার চেষ্টা করছিলেন না। তো পাইল নাম্বার 2 এর জন্য আজকে এটাই ব্যাপার যে আপনাকে সারেন্ডার মোডে যেতে হবে টু গেট দ্য ক্ল্যারিটি। এবং কিছু না কিছুর একটা ভেতরের ইনটিউশন আপনার কাজ করছে, সেটার ক্ল্যারিটির জন্য, সেটা কি বলতে চাইছে সেটার জন্য নিজেকে সারেন্ডার করা ভীষণ জরুরি হায়ার পাওয়ারের সামনে। তো যদি আজকে কোনো না কোনোভাবে কোনো লিটিগেশনে জড়াচ্ছেন, মনে রাখবেন সেখানে কিন্তু তর্ক না করে সেখানে ব্যাপারটা সমাধান করার চেষ্টা করাটাই কিন্তু বাঞ্ছনীয়। আদারওয়াইজ জায়গাটা অন্যদিকে ঘুরবে বা অন্যদিকে যাবে। তো জাজমেন্ট আসবে, কোনো না কোনো ভার্ডিক্ট আসতে পারে। আপনার ইনার কোনো কিছু কনফ্লিক্টের জায়গা থেকে আজকে একটা আপনি সিদ্ধান্তে উপনীত হতে পারেন। তো এরকম বিভিন্ন জায়গা রয়েছে আজকের দিনে। পাইল নাম্বার 3 এর জন্য কি রয়েছে দেখে নেব। লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 3 অ্যান্ড ইট ইজ 5 অফ সোর্ডস। তো পাইল নাম্বার 3 এর যে এনার্জিসটা রয়েছে সেটা হচ্ছে মানি রিলেটেড জায়গায় কোনো না কোনো কমিউনিকেশন গ্যাপ বা ডিসপিউটস হতে পারে। কোম্পানিতে আপনি কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছেন বা আপনার নিজের কোনো একটা ফিনান্সিয়াল জায়গায় সিদ্ধান্ত নিচ্ছেন, সেখানে অন্যের সাথে মতবিরোধ হতে পারে। আপনার থটস প্রচুর আসতে পারে যে ইনভেস্ট করতে যাচ্ছি এটা ঠিক হবে কিনা, কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটা ঠিক হবে কিনা। তো এরকম জায়গায় যে ছোট্ট সিদ্ধান্তটার জন্য আপনার প্রচুর এনার্জি খরচ হবে। অন্যের সাথে বাকবিতণ্ডায় জড়াতে পারেন, ঝগড়া ঝামেলা হতে পারে। ছোট্ট একটা ইস্যু নিয়ে নিজের মনের মধ্যে আপনি টেনশনস করতে পারেন। তো প্রচুর টেনশন এবং বিট্রিয়ালের এনার্জি রয়েছে, বা কেউ আপনাকে ভীষণ ম্যানিপুলেট করছে এবং সেটা করে সে ভীষণ হ্যাপি, সেটা তার চোখে মুখে আপনি প্রকাশ পাচ্ছে, দেখতে পাচ্ছেন। বা আপনার ফিনান্সিয়াল জায়গাতে আপনি কোনো না কোনোভাবে ম্যানিপুলেটেড হচ্ছেন। তো আজকের এনার্জি হচ্ছে কমিউনিকেশন এনার্জি। কমিউনিকেশন ইজ দ্য কি। ইনার কনফ্লিক্ট চললে নিজের সাথে কমিউনিকেট করুন থ্রু মেডিটেশনস, বা আপনার হায়ার পাওয়ারের সাথে কমিউনিকেট করুন। এবং যদি কোথাও ম্যানিপুলেটেড হচ্ছেন সেখানে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন প্রপারলি। কমিউনিকেশনের মাধ্যমে একটা জায়গা তৈরি হবে। ছোটোখাটো রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু মতবিরোধ হওয়া, ফ্যামিলিতে মতবিরোধ হওয়া, কাজের জায়গাতে মতবিরোধ হওয়া, এরকম জায়গা কিন্তু রয়েছে। সেখানে শুধুমাত্র রিয়্যাক্ট না করে রেসপন্ড করে আপনি জায়গাটাতে প্রপার জায়গাটাকে নিজের হাতের মধ্যে আনতে পারেন। তবে আজকের এনার্জি পাইল নাম্বার 3 এর জন্য একটু কনফিউজিং, একটু চাপের ডেফিনেটলি। তো এটাই ছিল 3টে পাইলের জন্য আজকের রিডিং। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।